আমরা কভার করছি ভারত সেবাশ্রমের ডাকা হিন্দু মহাসম্মেলন। এখানে আমরা শুনতে পাচ্ছি উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং একটা ফলস ইকুইভ্যালেন্স করা হচ্ছে আপনার তিলোত্তমার সঙ্গে বাংলাদেশি হিন্দুদের। আর এখানে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, আমাদের প্রশ্ন যে এরকম একটা অ্যাক্টিভিটি কি করে মমতা ব্যানার্জি সরকার পারমিশন দেয়। बांग्लादेश में जो घटना निंदनीय है, शर्मसार करने वाली है। मानवता के मनुष्यता को चीर चीर कर रख दिया और हर कोने से आवाज आ रही है, माँ मुझे बचाओ। माँ को बचाने के लिए कौन आएगा? তার জন্য যে অত্যাচার আজকে পশ্চিম বাংলার মানুষ দেখতে পাচ্ছে, যে একজন সাহসী ডাক্তার তিনি আস্তে আস্তে করে তথ্য উঠে আসছে যে কি কারণের জন্য একজন সাহসী এই ডাক্তারের তাকে নৃশংসভাবে এই অত্যাচারকে সহ্য করতে হলো। বোঝা যাচ্ছে যে চক্র বাংলাদেশে বাঙালির অস্তিত্বকে বিপন্ন করে বাঙালির অস্তিত্বকে শেষ করে দিতে চায়, সেই চক্র ভারতবর্ষের মধ্যেও একইভাবে সক্রিয়। আজকে যেই কারণে আপনারা এসেছেন, এটার সঙ্গে তিলোত্তমার যোগটা এই মঞ্চ থেকে করা হলো, ঠিক কি যোগটা করছেন একটু এক্সপ্লেন করে দিন। আপনারা তো জানেন এখানে কি হয়েছে। আরজি করে একটা ডাক্তার তরুণী, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সারা বাংলায় গ্রামে গ্রামে প্রতিবাদ শুরু হয়েছে, শুধু বাংলার বাইরে সব রাজ্যে ছড়িয়ে পড়েছে। এটা অত্যন্ত অন্যায়। আর এই প্রথম নয়, কামধনিতে ঘটনা করেছে, তারও বিচার আজ হয়নি। বাংলায় একটা পর একটা মহিলার উপর ধর্ষণ হচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। সরকার তাদের কাছে টাকা দিয়ে, চাকরি দিয়ে এটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনাটাও আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করেছিল। তারা প্রথমে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে আত্মহত্যা বলে, জানলো কি করে? দেখাই হলো না সে মরেছে কি মরেনি, কিন্তু প্রচার করে দেওয়া হলো এই আত্মহত্যা করেছে। নারকীয় ঘটনা, তার প্রতিবাদ আমরাও এখানে করেছি। আমাদের বিষয় ছিল বাংলাদেশ। বাংলাদেশেও হিন্দুর উপর এখন অত্যাচার হচ্ছে। ওখানেও হাজার হাজার হিন্দুর বাড়িঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, সমস্ত লুট করেছে। বা ওখানেও মহিলাদের উপর অত্যাচার ধর্ষণ দীর্ঘদিন ধরে চলছে। তার প্রতিবাদে আমরা এখানে আজকে এই বাংলাদেশ এবং আরজি করের ঘটনার প্রতিবাদ আমরা এখানে দাঁড়িয়ে করছি। হিন্দুদের কাছে আমরা বলেছি, তোমরা ততক্ষণ না বাড়ি ফিরবে যতক্ষণ না এর প্রতিকার হয়। इस मंच से आप लोगों को यह सोचना जरूरी है कि जिस नंगे तांडव को पूरे बांग्लादेश में देखा, वो दिन दूर नहीं जब हम बंगाल के अंदर भी वही सेम चीज को देखेंगे। इसका प्रतिरोध करने के लिए आप सबों को एकजुट होना जरूरी है। যে মানুষেরা বাংলা ভাষায় কথা বলেন, যারা বাংলাতে চিৎকার করতে করতে, আর্তনাদ করতে করতে নিজেদের প্রাণ দিয়েছেন, যে মা বোনেরা তাদের ইজ্জত, তাদের সম্মান দিয়ে আজকে তিলোত্তমাকে যেভাবে কলকাতায় আরজি কর থেকে চলে যেতে হলো, গত 30 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে এই একইভাবে যৌন নির্যাতন করার পরে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা পশ্চিম বাংলার মানুষ সেদিন কথা বলিনি। এই ইস্যুকে যে আপনি হিন্দুকরণ করছেন, তিলোত্তমার ইস্যুকে হিন্দুকরণ করছেন কিভাবে? কারণ আমরা তো কালপ্রিটের যেই নজনকে ধরেছে বা যেই সিভিক ভলেন্টিয়ারকে ধরেছে, এটা বিক্ষিপ্ত ঘটনা নয়। আচ্ছা, এটা শুধুমাত্র একটা এখানে হিন্দু মুসলমানের প্রশ্ন নেই। এখানে বাংলাদেশে কাদের বড় অত্যাচার হয়েছে? বাংলাদেশে 32% হিন্দু থেকে 8% হয়েছে। কিসের জন্য? আজকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান কিসের জন্য হয়েছে? এখনো হিন্দুকরণ আর মুসলমানীকরণের প্রশ্ন কোথায় আসছে? যারা ভারতীয়, যারা ভারতবর্ষের হিন্দু হিসেবে আছে, তাদেরকেই প্রতিবাদ করতে হবে। কারণ বাকিরা তো এটা করছে না। তারা তো নারকীয় অত্যাচার চালিয়ে যাচ্ছে ইচ্ছাকৃত ভাবে, পরিকল্পনা মাফিক। হিন্দু মেয়েদের জেহাদ, আমরা জানেন জেহাদ, মুসলিম ছেলেরা পুষিয়ে হিন্দুদের নিয়ে যাচ্ছে। এক একটা মুসলমান ছেলে 8টা 10টা বিয়ে তাদের পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে চলছে, সর্বত্র চলছে। তারা তো ঘোষণা করেছে, আপনি জানেন হুমায়ুন কবির বলেছে যে যদি প্রশাসন তুলে নেওয়া হয় 2 ঘন্টার মধ্যে হিন্দুদের ভাগীরথীতে মিশিয়ে দেবো। এখানকার
আর মেয়র বলেছে প্রত্যেক মুসলমানের কর্তব্য আছে একজন হিন্দুকে মুসলমান করা, তো প্রতিবাদ করবো না কেন? এটা হিন্দুকরণের প্রশ্ন কোথায় আছে? ভারতীয়ত্বের প্রশ্ন। এই যে মমতা ব্যানার্জি যেভাবে জিনিসটাকে মানে শেপ দিচ্ছে, নিজের বিরুদ্ধে প্রতিবাদে নামছেন, যেটা জনগণ এখন বলছে রাজনীতি, উনি তো এরামই রাজনীতি করে বেড়ান। আপনারা তো সবাই জানেন, পয়সা দিয়ে লোভ দেখিয়ে ভোট চাই, ভোটের রাজনীতি। ওনার ভোট চাই, দেশ যা খুশি হয়ে যাক। ওনার তো উচিত বাংলাদেশে গিয়ে বলুক না, এগুলো যা কথা বাংলাদেশে গিয়ে বলুক না, পাকিস্তানে গিয়ে বলুক না, ওনার রাজনীতি কিরকম দেখা যাবে তখন। বাংলাদেশি হিন্দু তো আর ভারতীয় না, আর যেটা তিলোত্তম একটি ভারতীয় ইস্যু, সেই ভারতীয় ইস্যুর হিন্দুকরণ করে মমতা ব্যানার্জি এবং এখানে বিজেপির একটি এমএলএ এসছে, তারা কি ঘটাতে চায় আমরা ঠিক বুঝতে পারছি না। আশা করছি শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা এই ভিডিওটা দেখে নিজেদের জাজমেন্ট ঠিকঠাক করে করবেন। ডিন বাংলা দেখার জন্য ধন্যবাদ। আমাদের ডিন ট্যাব ডাউনলোড করুন এবং বেশি করে পোলিংয়ে নিজেকে এনগেজ করুন, যাতে আমরা ঠিকঠাক আপনাদেরকে নিউজ এবং রেজাল্ট দিতে পারি। ধন্যবাদ ডিন বাংলা দেখার জন্য। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।